আসসালামু আলাইকুম। এই তো আজ আমি রান্না করব করলা দিয়ে এবং চাকা চাকা করে আলু কেটেছি, আলু দিয়ে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি। পেঁয়াজ দিয়েছি আমি অনেক বেশি, তো অনেক বেশি পেঁয়াজ আর কয়েকটা আলু আর অল্প কিছু করলা আর কাঁচামরিচ। এটা দিয়ে আমি রান্না করব আজ পাঙ্গাস মাছ দিয়ে করলার চচ্চড়ি। পরিমাণ মতো লবণ, এবং পরিমাণ মতো হলুদ, এবং এই তো পরিমাণ মতো আস্ত জিরা দিব আমি একটু। হাতে মেখে দিব। এখন আমি তেল দিব। যেহেতু আমি পাঙ্গাস মাছে রান্না করব, পাঙ্গাস মাছের তো অনেক বেশি তেল আছে, তেলটা আমি অল্পই দিব। আর চচ্চড়িও একটু অল্প তো দিয়ে দিয়েছি। এই করলাটা ভীষণ ভালো, ছোট ছোট করলা হোক কিন্তু একদম তিতা না, ভীষণ ভালো করলাটা। এই তো পাঙ্গাস মাছ, মাখানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিব যেন করলা আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো হয়ে গিয়েছে, চুলাটা অন করে দেব। এই তো চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে। তারপরে আরেকটু একটু শুকাবো, এটা একটু একদম শুকনা শুকনা একটু নিচে পুড়ে যাবে এরকম ভাব, তখন এটা মানে চুলাটা বন্ধ করে দিতে হবে, না সে একটু পানি পানি থাকলে ভালো লাগবে না, এটা একবারে শুকিয়ে ফেলতে হবে। এই তো আমার চচ্চড়িটা হয়ে গিয়েছে, করলার চচ্চড়ি পাঙ্গাস মাছ দিয়ে রান্নাটা একদম আমার কমপ্লিট। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই তো করলার চচ্চড়িটা আমি এখন পরিবেশন করব।
এই তো দেখুন করলার চচ্চড়িটা কত সুন্দর হয়েছে দেখুন, খেতেও হয়েছে অসাধারণ। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এটা কতটা মজা হয়েছে। আপনারা কে কে আমার মতো এরকম করলা চচ্চড়ি রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা এখনও খাননি অবশ্যই একবার রান্না করে খাবেন।